বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। আজকের ডেট হচ্ছে 9/8/2024। এখানে অবশিষ্ট কিছুই নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোথায় কী ছিল। এখানে সম্ভবত লিফট না, অথবা অন্য কিছু ছিল এখানে, তাও উপরে ছাই। এখানে সম্ভবত কী ছিল আসলে বলা যাচ্ছে না। এখান দিয়ে এই যে এখানে হচ্ছে লিফট, এখানে হচ্ছে লিফট পুড়ে ভেঙে তছনছ। এখানে আর কিছু অবশিষ্ট নেই লিফটে। আর এখান দিয়ে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এদিক দিয়েও আছে উপরে যাওয়ার সিঁড়ি। তো এখানেও একটা লিফট। এখানে দেখে মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা, হ্যাঁ, অন্য কিছুই না। এখানে দেখা যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা। এখানে ছিল ওয়াশরুম। আমরা প্রত্যেকটা জিনিস দেখছি খুব নিখুঁতভাবে ভাঙা হয়ে আছে। কাজগুলি একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একটু উপরে উঠবো, দেখি কী অবস্থা উপরে। আমরা একটু উপরে উঠি, দেখি কী অবস্থা। এখানে আসলে তেমন কিছু নেই দেখার মতো, সবই তছনছ। এখানে শুধু ভাঙচুর আর কিছুই নেই, ভাঙচুর ছাড়া আর কিছুই নেই। এখানে আর দেখার মতো কিছু নেই, সবই ভাঙচুর। এটা হচ্ছে দোতলা। এখন আমি উঠবো 3 তলায়, দেখি ওখানে কি অবস্থা। 3 তলায় উঠছি। এখন উঠছি আমি 3 তলায়। তো প্রত্যেকটি তলায় একই অবস্থা। ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে 15 বছরের রাজত্ব, 16 বছরের রাজত্ব। তো এখানে আসলে পরিষ্কার করার মতো কেউ নেই। এখানে যা আছে সব ভেঙে তছনছ করে দিয়েছে। এটা দেখলে মনে হবে না যে এখানে কখনো কোনো রাজনৈতিক দল ছিল। হ্যাঁ, এখানে প্রত্যেকটা রুমের খুব করুণ দশা। এটা হচ্ছে লিফট রুম। এখন আমি আছি 3 তলায়। এখন আমি উঠবো 4র্থ তলায়। এখানে কি আছে দেখি একটু। এখানে সম্ভবত খাবারের রুম ছিল, এখানে। এখন আমি উঠবো 4র্থ তলায়। কী অবস্থা এখন দেখেন আপনারা, দেখতেই পাচ্ছেন যে এখানে কী অবস্থা। 4র্থ তলায় উঠছি আমি এখন। 4র্থ তলার কী অবস্থা এখন দেখেন। এখানে
চতুর্থ তলারেও সেম ঘটনা ঘটেছে। এখন এখানেও দেখা গেছে তেমন কিছু নেই, ভেঙে চুরে পুড়িয়ে সব তছনছ হয়ে গিয়েছে। উপরের অংশ, নিচের অংশ কী অবস্থা দেখে। এখন এখানে যে পরিস্থিতি দেখে মনেই হয় না যে এই রিসেন্ট কিছুদিন আগেই এখানে যে দাপট ছিল সেই দাপটের কিছুই আছে। এখানে আসলে কিছুই নেই, দেখার মতো আর কিছুই নেই, অবশিষ্ট কিছুই নেই। এখন আমি আছি চতুর্থ তলায়। হ্যাঁ, চতুর্থ তলায় আছি। এখন উঠবো আমি পঞ্চম তলায়। পঞ্চম তলায় উঠে বাকি কিছু আপনাদেরকে দেখাবো। চলে আমরা পঞ্চম তলায় উঠি। এটা যৌথ অংশীদারি এর কমিটি। উপরে উঠি, একটু উপরে উঠি। হ্যাঁ, প্রত্যেকটা তালারে একটা সিন পার্ট নিয়ে নিই। আমাকেও কিছু নেওয়ার মতো আছে ভাই? ও আচ্ছা আচ্ছা, সব নিয়ে গেল সব থাকবে না, এখান থেকে আমরা দেখবো না। চার্জার পকেটে ছিল টাকার বস্তা। আমি আজকে আমার বন্ধুরে বললাম যে কিরে তুই গেলি, এইখানেও সেম মনে হচ্ছে। এটা একটা হয়তো বা খাবারের ঘর হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে। এখন আমরা যাব পঞ্চম তলায়। এখন আমরা যাচ্ছি পঞ্চম তলায়, সিঁড়িতে উঠছি। পঞ্চম তলায় উঠছি আমরা। পঞ্চম তলায় একই অবস্থা মনে হচ্ছে। এখানে আসলে কোনো একটা বীভৎস ঘটনা ঘটেছে। তো এখন আমি নিজে দেখার চেষ্টা করছি এখানে আসলে কি ছিল। এখানে আসলে এই রুমটিতে কি ছিল সেটা আসলে বোঝা যাচ্ছে না। এখানে কি ছিল সেটাও বোঝা যাচ্ছে না। পার্শ্ববর্তী বিল্ডিংয়ের ছাদের এই অবস্থা আমরা দেখছি। এখন আমি পঞ্চম তলার ভিতরের অবস্থা দেখছি প্রত্যেকটা রুমেই। তো আসলে কি অবস্থা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে সম্ভবত বিভাগ ভিত্তিক কোনো কমিটির রুম ছিল সম্ভবত। যেমন এখানে সিলেট বিভাগ, তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগ, তারপর হচ্ছে এখানে সম্ভবত বিভাগ ভিত্তিক কোনো একটা কমিটির রুম ছিল। আমি যতটুকু বুঝতে পারছি রাজশাহী বিভাগ, আর সম্ভবত এটা হচ্ছে ঢাকা বিভাগ। এই বিভাগগুলোর এখানে রুম ছিল। তো এখন আমি যতটুকু দেখতে পারছি একটা রুমকে নির্ণয় করতে পারছি কোনটা কী রুম ছিল, আর এটা কী রুম ছিল সেটা বলতে পারছি না। তো এখন আমরা আরও একটু সামনে আগাই। তো এখন সামনে আগাচ্ছি। এই যে দেখেন কি অবস্থা। এখন কি অবস্থা দেখেন। আমি আছি পঞ্চম তলায়, একদম দক্ষিণ সাইডে। পঞ্চম তলার একেবারে দক্ষিণ সাইডে। এখন এই রুমটা ছিল কিসের তাও বলতে পারছি না। এখন এই সামনের অবস্থা, রুমের সামনের অবস্থা কি হয়েছে সেটা দেখেন। আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে মানুষের ক্ষোভ যেভাবে ছাড়তে পারে। আমি এখন যাচ্ছি হচ্ছে এখানে সম্ভবত কি ছিল এখানে দেখি একটু বোঝার চেষ্টা করি।
এখানে কি ছিল সম্ভবত বোঝার চেষ্টা করতেছি। আসলে সম্ভবত ওনাদের এখানে একটা মিডিয়া সেল ছিল, সম্ভবত ওখানে ওনাদের মিডিয়া সেল ছিল। ওখানে সম্ভবত এখানে সম্ভবত একটা মিডিয়া সেল ছিল ওনাদের। এখান থেকেই অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হতো। হ্যাঁ, এটাই ছিল। আর এখানে কি ছিল সেটা আদৌ বোঝা কষ্টকর, কারণ এখানে অরক্ষিত কিছুই নেই। এখানে যা আছে সবই মনে হচ্ছে একেবারে তছনছ হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, এখানে অরক্ষিত বলতে শুধু এই যে কাচের টুকরা, হ্যাঁ কাচের টুকরা এগুলি রয়েছে। এখন আমি আপনাদেরকে এই যে পঞ্চম তলা থেকে একদম নিচের যে ইয়েটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? রাস্তার এটা দেখাচ্ছি। এখন আমি যাব হচ্ছে তার উপরের তলায়, ষষ্ঠ তলায়। এখন ষষ্ঠ তলায় গিয়ে আমি দেখব যে আসলে অরক্ষিত কি আছে। এখানে অনেকেরই ছবি দেখা যাচ্ছে এখানে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই যে নিচে এখানে ওখানে ছবি পড়ে আছে দেখা যাচ্ছে, অনেকেরই ছবি আছে। এই যে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সম্ভবত এখানে হচ্ছে বাংলাদেশ কৃষি লীগের একটা অফিস ছিল এখানে। ও এখন আমি হচ্ছে ষষ্ঠ তলায় যাব। ষষ্ঠ তলায় কি আছে সেটা দেখি একটু। এখন প্রত্যেকটা তালারই একই অবস্থা, কাজগুলো ব্যাঙের সিঁড়ির মধ্যে পড়ে আছে। এখন আমাদের অনেক মানুষ উপরে উঠছে, প্রত্যেকটি তালারই সেম অবস্থা। এখন এখানে ফার্নিচার যা ছিল তাও ভেঙেছিল তছনছ, ওয়াশরুম যা ছিল তাও শেষ, মিটিং রুম যা ছিল তাও শেষ। এখন ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ এখানে পড়ে ছিটিয়ে আছে। নিচে দেখা যাচ্ছে আদমশুমারি গৃহায়ন এরকম অনেকগুলি কাগজ এখানে দেখা যাচ্ছে। আমি দেখছি কমোড পিজিআর একটা রুম, কমোড পিজিআর এটার কি একটা রুমেরই একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আর একটু সামনে যাব, সামনে গিয়ে যে উপরের অবস্থা দেখেন। এখন আমি যাব হচ্ছে সপ্তম তলায়, আমি যাব এখন সপ্তম তলায়। তো আসলে অবশিষ্ট কিছুই নেই যে রেখে গেছে বা কোনো কাজে আসবে, আমার কাছে মনে হচ্ছে না যে আর কোনো কিছু অবশিষ্ট আসছে। আসলে প্রত্যেকটা তালায় এরকম একটি রুম আছে। তো আসলে এই রুমটার ভিতরে কী হতো সেটা আসলে বোঝাটা খুবই কষ্টকর। প্রত্যেকটা তালার মধ্যে উত্তর দিকে একটি রুম আছে এখানে প্রত্যেকটা তলায়। এখানে কিসের রুম এটা বোঝাটা খুবই দুষ্কর। আমি এখন যাব হচ্ছে সপ্তম তলায়, আপনাদেরকে নিয়ে আমি যাব এখন সপ্তম তলায়। সপ্তম তলায় যাচ্ছি এখন। আমি সপ্তম তলায় যাচ্ছি। সপ্তম তলায় গিয়ে দেখছি যে আসলে ওনাদের কি ছিল, জনগণ কি করেছে, মানুষের ক্ষোভ কীভাবে নষ্ট ঝেড়েছে সেটাও দেখব। হ্যাঁ, তো এখন আছি আমি সপ্তম তলায়। এখানে এখানে কোনো রুমে আসলে অবশিষ্ট নেই। এখন আমরা যা আছি, আমি যেখানে আছি সেখানে হচ্ছে এটা কিসের রুম ছিল বোঝার চেষ্টা করছি।
এখানে সম্ভবত সিলেট বিভাগ বা বিভাগ ভিত্তিক সাংগঠনিক ইউনিট ভিত্তিক এখানে একটা রুম ছিল সম্ভবত। এখানে কাগজপত্র তাই দেখা যাচ্ছে। কাগজটা হচ্ছে এই যে এখানে দেখেন। হ্যাঁ, সুনামগঞ্জ সকল ইউনিট, মৌলভীবাজার সকল ইউনিট, হবিগঞ্জ সকল ইউনিট, এইভাবে কাগজগুলি এখানে আছে, অবশিষ্ট পড়ে আছে। তো আসলে সব কিছুই নষ্ট হয়ে গেছে এখানে, আর নষ্ট করেছে, আর এখানে অবশিষ্ট কিছুই নেই আসলে বলার মতো কোনো ভাষায় নেই। এখন আমি যাব হচ্ছে অষ্টম তলায়। অষ্টম তলায়। এখানে কি ছিল আসলে বোঝা খুবই দুষ্কর। নিচে আসলে এইখানে কি ছিল, প্রত্যেকটা তলায় এরকম একটি রুম আছে, এরকম একটা আছে, কিন্তু এখানে কি ছিল বা কি এটা আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা ওই সময় ছিলাম না এখানে। এখন আমি যাব হচ্ছে অষ্টম তলায়। এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি, অষ্টম তলার সিঁড়ি। সম্ভবত এটার উপর আরও একতলা অথবা দুইতলা থাকতে পারে। এখানে হ্যাঁ, আমি অষ্টম তলায় এসেছি। এখানে প্রত্যেকটা লিফটের দরজা তো নেই, এবং এখানে সেগুলো ধ্বংস করা হয়েছে। এখন আমি আছি অষ্টম তলার মধ্যবর্তী স্থানে। সব জায়গায় একই অবস্থা। এখানে হয়তোবা সম্ভবত বুঝার কিছুই নেই। এখানে সাবার মন্তব্য পহি। এখানে আসলে রুমগুলি আমি পরিদর্শন করছি, কিন্তু আসলে এখানে কি ছিল বা কিসের রুম ছিল সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। আসলে কিসের রুম ছিল সেটা, প্রত্যেকটি রুমেরই একই অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটি রুমেরই একই অবস্থা। এখন বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি ছিল বা কি। তো এখন আমি যাব হচ্ছে নবম তলায়। এখন আমি যাচ্ছি নবম তলায়। টাকা টুকা আছে ভিতরে? টাকা টুকা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি যাচ্ছি অষ্টম তলায়। আমরা দেখছি এখানে যে ওনাদের এসিটিও ছিল, সেটিও নেই, কারণ ওইগুলোই সব নিয়ে গেছে। এসির স্ট্যান্ডগুলো এখানে রয়ে গেছে, আর যে এসিগুলো ছিল সেটিও নিয়ে গেছে। এখন আমি অষ্টম নবম তলায় উঠছি। আসলে বলার মতো ভাষা কিছুই নেই যে প্রত্যেকটি তলায় একই অবস্থা। মানুষের ক্ষোভ কীভাবে হয়েছে আপনারা দেখি অনুভব হচ্ছেন। এখন আমি হচ্ছে অষ্টম তলায় আছি। এখানে সম্ভবত ওয়াশরুম ছিল, সবগুলোর অবস্থা একই। এখানে কী রুম ছিল সেটা নির্ণয় করতে পারিনি, কারণ এখানে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু সবগুলোর অবস্থা একই। এখানেও সেম।
এখানে যেটা দেখছি সেটাও আসলে একই অবস্থা, প্রত্যেকটি জায়গার একই অবস্থা। এখান দিয়ে সম্ভবত আরেকটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে তারা ই করে। এখানে যা দেখছি এখানে হচ্ছে আসলে বোঝার কোনো অবকাশ নেই যে আসলে এখানে কোন রুমে কি ছিল তাদের। এই যে এক ভাই নিচে লিখেছে স্বাধীন বাংলাদেশ 2024, স্বাধীন বাংলাদেশ 2024, এটাও চৌরি লিখছে এখানে নিচে। এখানে অনেকগুলি গাছ, সেগুলি নষ্ট করে ফেলেছে। এখানে বিশ্রাম কক্ষ, এখন আমরা একটি কক্ষ সঠিকভাবে পেয়েছি, সেটা হচ্ছে বিশ্রাম কক্ষ। এখানে সম্ভবত সবাই একটু বিশ্রামে বসতেন বা বিশ্রামের জন্য আসতেন এখানে, যেহেতু কক্ষের শুরুতে লেখা আছে বিশ্রাম কক্ষ। এখন আমি যাব হচ্ছে 10ম তলায়, দেখি ওখানে কি আছে। আমি ওখানে যাব, গিয়ে দেখব ওখানে কি আছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের একটি স্টেডিয়াম, সেটা হচ্ছে মাওলানা ভাসানী স্টেডিয়াম। হকি স্টেডিয়াম হতে পারে, সেটা দৌড় স্টেডিয়াম হতে পারে। এখন আমি যাব হচ্ছে 10ম তলায়, আমি যাচ্ছি এখন 10ম তলায়। দেখেন কতগুলো দরজা, সেগুলো ভেঙে নিচে ফেলে রেখেছে। এখন আমি যাচ্ছি 10ম তলায়। হ্যাঁ, আমি যাচ্ছি হচ্ছে 10ম তলায়। এখানে আসলে উপর নিচ থেকে যতক্ষণ আমি উপরে উঠছি ততক্ষণই দেখছি একই ক্যাটাগরিতে ভাঙা, একই সিমিলারে ভাঙা। আসলে প্রত্যেকটা মানুষেরই ক্ষোভ ছিল একই ধরনের, না হয় দেখা গেছে এই কাজটা হওয়ার কথা না। আমি এখন এইখানে দেখা যাচ্ছে যে অনেকের মহিলা লীগের জীবন বৃত্তান্ত, একজনের নাম হচ্ছে হালিমা আক্তার পুতুল। তার আমি আছি 10ম তলায়, আমি আছি হচ্ছে 10ম তলায়। প্রত্যেকটা অবস্থার একই অবস্থা, দেখেন আপনারা। আসলে সর্বসাফল্য হচ্ছে এই ক্ষতিটা আমাদের দেশের, আমাদের জনগণেরই। কারণ সে তো আর বাইরের থেকে টাকা নিয়ে এসে এগুলো করেছে আমার নিজের দেশের অর্থ দিয়ে। হ্যাঁ, তো এখন সর্বসাফল্য হচ্ছে আমার দেশেরই ক্ষতি হয়েছে। এখন ক্ষতি তো আমাদেরকে মেনে নিতেই হবে, যেহেতু উনি আমাদেরকে ছেড়ে বা আমাদের দেশ ছেড়ে বা ওনার রাজনৈতিক দল ছেড়ে সে চলে গিয়েছে। এখন উঠছি আমি 11তম তলা, সর্বশেষ তলা। এটা হচ্ছে সর্বশেষ তলা, আমি উঠছি সর্বশেষ তলায়। এখন এখানেও একই অবস্থা। আমি এখানে আছি, এখানে হচ্ছে এখানে সেম ক্যাটাগরিতে আরেকটি রুম দেখছি। সেটা কিসের রুম সেটা একটু আমি দেখছি, দেখে আমি আপনাদেরকে জানাচ্ছি।
ও এইখানে হচ্ছে লিফট ঘর বলা হয় যেটাকে, বা লিফট রুম। এখানে লিফটের সরঞ্জামগুলো ছিল, সেখানেরও একই অবস্থা। তো আসলে বলার কোনো ভাষা নেই আমাদের, কারণ একটা মানুষ যখন দেশের মানুষের প্রতি নৈরাজ্য, জুলুম, নির্যাতন এগুলো পরিচালনা করে, তখন দেখা গেছে তার চেয়ে ভালো কিছু আশা করা যায়। ঠিক আছে, এখন আমি আমি হচ্ছে এইখানেও আরেকটি লিফট রুম। তো এখানেও একটি লিফট রুম, লিফট সরঞ্জাম। পাকের ঘর না, মনে হচ্ছে এটা অন্য কোনো কিছু হবে। এখানে তো পাকের ঘর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি উঠতেছি সর্বশেষ ছাদে। তো এখানে উঠেও আর কিছু দেখার মতো নয়। সম্ভবত এখানে হচ্ছে পানির ট্যাঙ্কি। দেখেন পানির ট্যাঙ্কির ভিতরে কি অবস্থা। এইখানে পানির ট্যাঙ্ক, এটা ঢাকনাটাও অবশিষ্ট নেই। দুইটি ঢাকনার একটি ঢাকনাও নেই। হ্যাঁ, দুইটি ঢাকনার একটি ঢাকনাও নেই এখানে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো নেওয়ার আগে সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে যাব, আমার চতুর্পাশ দেখিয়ে এখান থেকে বিদায় নেব। তো সর্বশেষ কথা হচ্ছে, আসলে আমি এখন পর্যন্ত যা দেখলাম আসলে মানুষের ক্ষোভ বা এত জঘন্য হতে পারে, সেটা আসলে কেউ যদি এটা না দেখে তার বোঝার কোনো অবকাশ নেই। কারণ আমি 11তম তলার ছাদে যখন উঠি তখনও দেখছি যে এই যে কাচের গোড়া, তাহলে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার যে অবকাঠামো ছিল সবগুলি তছনছ করে দিয়েছে। এই যে আপনারা দেখছেন নগর ভবন, তার পাশে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।